তো মেট্রো রেল দূরে যাব না, এই আন্দোলনের পরে আপনারা খোঁজ শেখ হাসিনা সে মাইকের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছে এই মেট্রো রেল ছাড়তে নাকি 1 বছরের উপরে সময় লাগবে এবং 500 কোটি টাকা খরচ হবে। সেই মেট্রো রেল 1 মাসে চালু হলো, খরচ হলো মাত্র 1 কোটি টাকা। তার মানে কি হাসিনা ক্ষমতায় যদি থাকতো, আজকে যদি আন্দোলন ব্যর্থ হইতো, কি হইতো? ক্যামেরার সামনে বললো 500, কিন্তু শেষ পর্যন্ত ওইটা 1000 কোটি টাকা দিয়ে ওই মেট্রো রেল সারতো। 1 কোটিতে সারলো এই সরকার। তার মানে ওই যে লুটপাটটা তারা যে করতে পারে, ওই জন্য তাদের কোনো অনুশোচনা নাই। এই লুট করে কার টাকা, এই জিনিসগুলো আপনাদের কিন্তু বুঝতে হবে যারা সাধারণ মানুষ। আপনাদের অনুরোধ করবো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন। এই টাকাটা আপনার আমার, এই টাকা হাসিনার না, তার কোন নেতা, তার কোন কর্মীর, তার বাপ দাদার টাকা না। এই টাকা আপনার আমার সবার। কিভাবে টাকা সবার? কারণ সরকার টাকা কোথায় পায়? সরকার টাকা পায় মোদির বিছানা। সরকার টাকা পায় হচ্ছে সরকার ট্যাক্স পায়। এই ট্যাক্সটা কোথায় পায়? আপনি দোকানে যে তেল কিনেন না, বিস্কুট কিনেন, যেটাই কিনেন, সেইটার পিছনে কিন্তু একটা ট্যাক্স কেটে নেওয়া হয়। এইটা দোকানে আমি আপনি দিই না, কিন্তু যারা এটা বানায় সেই ফ্যাক্টরির মালিক কিন্তু মাস শেষে সরকারকে ট্যাক্স দেয়। আর সেই ট্যাক্সটা তো তার কাইটের থেকে সে দেয় না, আমার আপনার কাছ থেকে সেই ট্যাক্সটা সে নিয়ে নেয়। ওই দামের সাথে আমার আপনার দেওয়া টাকা দিয়েই কিন্তু এগুলো তৈরি হয়। এটা হাসিনা তার জমি বেচে আইনে এই পদ্মা সেতু করে নাই। হাসিনার দলবল তার বাপ দাদার জমি বেচে ওই টাকা দিয়ে সেই কিন্তু এই উন্নয়ন করে নাই। উন্নয়ন করছে আপনার আমার দেওয়া টাকা দিয়ে। কিন্তু যে টাকা দিয়ে আমার 5টা বিল্ডিং হইতো, সেই টাকা দিয়ে তারা 1খান বিল্ডিং করেছে। এই লুটপাট যে বন্ধ হয়ে গেছে, এই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। সাথে কি আপনারা যারা একটু পেপার পত্রিকা টিভির, এখন তো সবাই আমরা টিভির খবরও দেখি, যারা ফেসবুক চালায় তারা আরো বেশি জানি। পাশাপাশি ভারতেরও মাথা খারাপ। কেন ভারতের মাথা খারাপ হওয়ার পিছনে কারণ নিশ্চয়ই তো বড় কারণ আছে। আপনারা দেখছেন তারা একটার পর একটা চক্রান্ত চালায় যাচ্ছে। ভারতে আন্দোলন করছে যে এই করো সেই করো হ্যান করো, তাদের পেপার পত্রিকা যা ঘটেনি হলো, দেখা গেল আগুনে পুড়ে গেছে এই দোকানটা, সেইটাকে বলছে যে ওইটা কোনো হিন্দুর দোকান, পুরাই দেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেকটা তাদের টিভি চ্যানেল, পেপার পত্রিকায় মানে সারা ভারতকে হইচই ফেলার জন্য সব রকম চেষ্টা তারা করল। করে কোনো লাভ এই দেশে আর হবে না, কারণ এই দেশের প্রতিটা মানুষ আজকে ঐক্যবদ্ধ। আমরা এই দেশে আর আওয়ামী লীগকে পা ফেলতে দিব না, প্রশ্নই উঠে না। ভারতের কেন এত মাথা ব্যথা? কারণ সে তার চাকর বসায় রাখছিল। সে হাসিনা ছিল ভারতের চাকর। ভারত যা বলছে, আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন, হাসিনা তাই দিয়ে দিয়েছে। এবং সে ক্যামেরার সামনে দাঁড়ায় বারবার বলছে যে ভারত তো চাওয়ার আগেই দিয়ে দি। আরে তুই একটা স্বাধীন দেশের সরকার প্রধান, পাশের দেশের সাথে চুক্তি আমার অবশ্যই হতে পারে। বর্তমান যুগে কেউ একা চলতে পারে না। পাশের বহু দেশের বা বহির্বিশ্বের বহু দেশের সাথে মানুষ আমাদের চুক্তি করতে হয়, বা তারাও আমাদের সাথে চুক্তি করে। কিন্তু তার স্বার্থ যেমন সে দেখবে, আমার যে সরকারে থাকবে সে আমার দেশের স্বার্থ দেখতে হবে। কিন্তু হাসিনা বাংলাদেশের কোনো স্বার্থ দেখেনি, বাংলাদেশের কোনো হিস্সা আদায় করেনি।
ভারতের সঙ্গে আমাদের বহু সমস্যা রয়ে গেছে, একটা সমস্যারও সমাধান হাসিনা করেনি। এমনকি নিজের টাকায় যারা একটু বাংলাদেশের অন্যান্য জায়গার খোঁজ খবর রাখেন, খোঁজ নিলেই জানতে পারবেন, গাইটের বাংলাদেশের আপনার আমার টাকা দিয়ে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে ভারতকে ব্যবহার করার জন্য। ব্রাহ্মণবাড়িয়ায় বানিয়ে দেওয়া হয়েছে। আপনার আমি নিজে গেছিলাম বান্দরবনের রামগড় বলে একটা উপজেলা, হাসিনা চুক্তি করছে তাদের ওই যে কয়েকটা রাজ্য আছে যেগুলাতে ঘুরে যেতে হয়, ওই জন্য হাসিনা একটা চুক্তি করছে চিটাং পোর্টে তাদের জাহাজ, ভারতের জাহাজ ভিড়বে, পোর্ট থেকে মাল চিটাং থেকে ওই রামগড় দিয়ে ভারতে চলে যাবে। তাতে তাদের অনেক খরচ কমে যায়, কয়েকশো কিলোমিটার রাস্তার খরচ কমে যায়। সাথে চুক্তিটা কি, চিটাং পোর্টে যদি 50টা জাহাজ ভিড়ে বিদেশি আমাদের প্রচুর এই সব মাল আসে আমাদের দেশের প্রয়োজনে, বিভিন্ন কন্টেনার ভরে, সমস্ত জাহাজ বসে থাকবে। ভারতের জাহাজ এখন আসলো, সর্বপ্রথম ভারতের জাহাজটা আনলোড হবে, কোন সিরিয়াল চলবে না, বাকি সব জাহাজের জন্য সিরিয়াল অনুযায়ী আনলোড হবে, আর ভারতেরটা কোনো সিরিয়াল লাগবে না, সবার আগে হবে। কেন? আমি কি ভারতের করদ রাজ্য নাকি? আমরা একটা স্বাধীন রাষ্ট্র। তুমি চুক্তি করো, সবচেয়ে লজ্জাস্কর বিষয় যেটা, এইটার জন্য ভারত কোনো ট্যাক্স দেয় না, যা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। পৃথিবীর ইতিহাসে এক দেশের সঙ্গে আরেক দেশের চুক্তি হয়, জাহাজ ভিড়বে, সেটার জন্য ট্যাক্স দিতে হয়, সেটা তারা দেয় না। এটার চেয়েও বড় ঘটনা, ওই রামগড়ে আপনারা কেউ যদি কখনো যা পড়ে দেখে আসবেন বা ওইদিকে পরিচিত লোক থাকলে জিজ্ঞেস করবেন, বিশাল ব্রিজ বানায় দিয়েছে হাসিনা আপনার আমার টাকা দিয়ে, বিশাল চওড়া করে রাস্তা বানায় দিয়েছে।